রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করেন, জান্নাত যখন ভ্রমণ করেন, জান্নাত ভ্রমণ করার সময় মায়ার নবী লক্ষ্য করে দেখেন জান্নাতে কার যেন পায়ের ধ্বনি, পায়ের পদচনের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মেরাজের রজনীতে জান্নাতে এমন সে কোন ব্যক্তি দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করতেছে আর তার ওই পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা যায়, এমন কোন ব্যক্তি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতাদের মাধ্যমে নবী জানতে পারলেন এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজি নিজে কর্ণকহরে যখন শুনতে পাইলেন, নবী আবার দুনিয়াতে এসে জিজ্ঞাসা করো, বেলাল এমন কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে বেলাল রে তুমি মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করো আর ওই আওয়াজ আরশে আজিম পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমায় বেলালের এমন কোন আমল না যে আমলের দ্বারা আল্লাহ আমাকে এত মর্যাদা দান করবে, আমি এত মর্যাদাবান হতে পারবো। তবে গো নবী আমি জানি আমি বেলালের কুদরতে একটা আমল রয়েছে। নবী গো যখন থেকে আমি শুনেছি আপনি এই হাদিস বর্ণনা করলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ছোট ক্ষুদ্র একটি আমল কিন্তু প্রতিদিন যদি করা হয়, কোনোদিন যদি মিস না করা হয়, এই আমলটা ছোট হইতে পারে, দৈনন্দিন করার কারণে এই আমলটা অনেক শক্তিশালী হয়ে যায়। নবী গো আমি বেলালের একটি আমল প্রতিদিন যখন আমি যতবারই ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি, শুকরান 2 রাকাত ওযুর নামাজ আদায় করি। নবী গো এই হাদিস শোনার পর থেকে কোনোদিন আমি বেলালের জীবদ্দশায় এই আমল কখনো ছুটে নাই। নবী এই আমলটা প্রতিদিন আমি করি। ও নবী আল্লাহর হাবিব বলে, আরে বেলাল অন্য কোনো আমল আল্লাহর দরবারে পছন্দ হোক আর না হোক, অন্য কোনো আমলের কারণে তোমার এত বড় মর্যাদা হোক না হোক,